দর্শক, আমি এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রস্তাবিত হাইটেক পার্কে। আপনারা জানেন গত 9 সেপ্টেম্বর এই হাইটেক পার্কটি আইসিটি মন্ত্রীসহ অসংখ্য রাষ্ট্রীয় কর্মকর্তারা কিন্তু উদ্বোধন করে দিয়েছিল। এরপর থেকে চলমান কাজ যতটুকু হয়েছে, এই গেল 5 আগস্টে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার ফলে এই পার্কটি কিন্তু একেবারেই বন্ধের উপক্রম হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে বর্তমানে এই হাইটেক পার্কের সার্বিক চিত্র আপনারা দেখেন, ধুধু মরুভূমির মতো কিন্তু শুধু বালুচরের মতো পড়ে আছে কিছু ব্যবহৃত সেই যন্ত্রপাতি, সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ অকেজো পড়ে আছে। এবং এই পার্কটি আপনাদের একটু অবগত করার জন্য জানিয়ে রাখি, এই হাইটেক পার্ক লক্ষ্য উদ্দেশ্য ছিল এখান থেকে আমাদের এই দেশের ছেলে সন্তানরা তারা কিন্তু টেকনোলজির বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে, উচ্চতর শিক্ষা অর্জন করে তারা এই দেশ গড়ার জন্য কিছু একটা করবে। সেই লক্ষ্যেই কিন্তু এই হাইটেক পার্কের নির্মাণের পরিকল্পনা হচ্ছিল। তবে এই পার্কটি এখন বন্ধ হয়ে যেই ধুধু বালুময় একটা মরুভূমিতে পরিণত হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। আপনাদের অবগত করাই রাখতে চাই যে এই পার্কটির কিন্তু 1500 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল এবং 70 একর জমি কিন্তু এই হাইটেক পার্কের জন্য অধিগ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি, যাদের জায়গা জমিন এখানে পড়েছে তারা কিন্তু নামে মাত্র প্রথমে উদ্বোধনের পরে কয়েকজন কিছু বিল পাইলো, বাকিরা কিন্তু তাদের সেই ক্ষতিপূরণের কোনো টাকাই পায়নি। আমরা তাদের মধ্যে দেখেছি এক ধরনের চেহারায় তাদের চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। তারা কিন্তু আমাদের বলেছে যে এই হাইটেক পার্ক যদি এখন বন্ধ হয়ে যায় তাদের কিন্তু সেই ক্ষতিগ্রস্ত সেই বিলগুলো কিন্তু তারা পাবে না। আমরা এখানে এসে যা দেখতে পেলাম, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিন্তু এখানে নেই, নামে মাত্র কয়েকজন লোক যারা এই ইনস্ট্রুমেন্টগুলো রক্ষণাবেক্ষণের জন্য আছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি। আমাদের ঘরবাড়ি ক্ষতিপূরণ, ঘরবাড়ি জায়গা যা পড়ছে ক্ষতিপূরণ আমি চাই সরকারের কাছে। আপনার টাকা টুকা পাইছেন? আমরা কোনো বিল পরিশোধ পাইনি। আপনার কতটুকু জমি পড়ছে? 29 বিঘা জমি পড়ছে। আমি এক পয়সা বিল পাইনি। 6 বিঘা জমির মধ্যে গাছ আসলো, পুষ্কিনি আসলো, সেই কোনোটার বিলই পাইনি। আমি সরকারের কাছে আমার বিল দিয়ে চাই দয়া করে। আমার 25% জমি এবং 3টা ঘর, থাকার ঘর, এরপরে পাকের ঘর, গরু ঘর, এরপরে কল, বাথরুম ইত্যাদি ইত্যাদি এইগুলি পড়ছে। এখন যদি এই মুহূর্তে এই পার্ক বন্ধ হয়ে যায় এবং আমি যদি ক্ষতিপূরণ না পাই, তাহলে আমার জন্য খুবই ক্ষতির সম্মুখীন হয়ে যাব আমি। এজন্য আমি মাননীয় সরকার সাহেবের কাছে আমার আবেদন হইল যে আমরা যেন ক্ষতিপূরণটা পাইতে পারি, সঠিকভাবে পরিচালনা হয় এবং তারা সেই তাদের ক্ষতিগ্রস্ত সেই বিল পাওয়ার জন্য কিন্তু তারা আমাদের কাছে বলেছে। এই ছিল মাদারীপুরের শিবচরের হাইটেক পার্কে